নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংসের। আপনার মনের মানুষ এই মুহূর্তে কি ভাবছে আপনার জন্য। আপনারা কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন, আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন, ঠিক আছে। আর রিডিংটি সবাই দেখতে পারে, সবাই মিনস সবাই, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিটাল, সিঙ্গেল, ঠিক আছে, ক্রাশ সবাই দেখতে পারেন। ক্রাশ বলতে গেলে যে ক্রাশের মোটামুটি কথাবার্তা হয়, ঠিক আছে, হয়তো কনফেস হয়নি সেরকম ক্রাশ সবাই কিন্তু দেখতে পারে। বারবার বলে দিচ্ছি। চলুন দেখে নিই এই মুহূর্তে কি চলছে। এখান থেকে আগে ডিভাইনের কি বলছে, সিচুয়েশনে কি চলছে না চলছে সব কিছু দেখার চেষ্টা করব। রিডিংটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, ক্লেম করুন, ঠিক আছে, আর ডিভাইনকে প্রে করুন ভালো করে। এই মুহূর্তে আপনার কি জানা দরকার, এখান থেকে ডিভাইন কি বলতে চাইছে আগে দেখব। ওকে, লুকিং ahead in relationship, waiting for more to come. ওকে, তো আপনি রিলেশনশিপে বেটার কিছু দেখার হয়তো চেষ্টা করছেন। তো এইটা যে ওয়েট করছেন যেটা, সেটা হয়তো আসতে চলেছে। ডিভাইন এটাই বলছে, সেটা আসতে চলেছে। নিউ বিগিনিং ইন লাভ অর দ্য স্টার্ট অফ নিউ রিলেশনশিপ। অনেকের ক্ষেত্রে নতুন বিগিনিং হতে চলেছে, যার সঙ্গে আপনার চলছে তার সঙ্গেই নতুন বিগিনিং। আর না হলে নতুন কোনো রিলেশনশিপ ম্যানিফেস্ট হচ্ছে আপনার লাইফে, নতুন কেউ আসছে যে আপনার হয়তো ডিজায়ারগুলো পূরণ করবে, আপনার নিডসগুলো পূরণ করবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাপি ফ্যামিলি লাইফ অর রিলেশনশিপ। আপনি খুব তাড়াতাড়ি হয়তো ডিভাইনের ব্লেসিং পেতে চলেছেন, তো অবশ্যই ক্লেম করুন। সেলিব্রেটিং লাভ পসিবিলিটি, ওয়েডিং অ্যান্ড এঙ্গেজমেন্ট অর সোশ্যাল গ্যাদারিং। ওকে, তো হতে পারে এই মুহূর্তে একটা সেপারেশন জোনে আছেন। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে কি বলছে এগুলো, এগুলো তো হতেই পারে না, আমার পার্টনার তো মানে কোনোভাবে চেঞ্জই হচ্ছে না, সে হয়তো আর চেঞ্জ হবেও না, তার সঙ্গে কথাবার্তাও নেই, এগুলো কি করে সম্ভব। তো হ্যাঁ, অনেকের ক্ষেত্রেই সম্ভব। বিহাইন্ড দ্য সিন হতে পারে আপনার পার্টনারের চেঞ্জিং হচ্ছে, মানে ইউনিভার্স তার উপর কাজ করছে, সেই কারণে হতে পারে একটা সাইলেন্ট জোন আছে, সেই কারণে একটা সেপারেশন জোন হতে পারে আপনাদের মধ্যে আছে। আপনি বুঝতে পারছেন না যে আপনার পার্টনার মনে হয় ছেড়ে চলে গেল, না আসবে না ফোন করবে, ইগো নিয়ে বসে আছে, কি করছে সেটা আপনি বুঝতে পারছেন না। তো বিহাইন্ড দ্য সিন এখানে হয়তো ডিভাইন আপনার জন্যই ওনাকে রেডি করছে। বাট অনেকের ক্ষেত্রে আমি দেখলাম যে নতুন পার্টনারের সম্ভাবনাও খুব বেশি আছে, নতুন কেউ আসবে, সোলমেট হতে পারে। স্যাটিসফ্যাকশন অ্যান্ড ফুলফিলমেন্ট ইন লাভ, হ্যাভিং ইউর হার্ট ডিজায়ার মিট। আপনার স্যাটিসফ্যাকশন যেটা আছে, মানে যেমনভাবে আপনি একজন চান, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড মেটেরিয়ালে যেমন চান, সেরকমই আপনার লাইফে আসতে চলেছে। আপনার ডিজায়ারগুলো ডিভাইন বলছে ম্যানিফেস্ট যদি করছেন কোনোভাবে, কোনোভাবে আপনি ডিজায়ার ম্যানিফেস্ট না করলেও যদি কোনোভাবে আপনি ডিজায়ার করে রেখেছেন যে হ্যাঁ আমার এরকম চাই এরকম চাই, তো ডিভাইন কিন্তু কাজ করছে, এটাই বলছে। প্ল্যানিং ফর ফিউচার ইন লাভ, ডিসাইড ওয়ে রিলেশনশিপ ওয়ে। আপনাকে এখানে প্ল্যানিংও করতে হবে, আপনি কি চান লাইফে, আপনি নিজের সঙ্গে ক্লিয়ার হন। অনেক সময় কি হয় না, আমরা ক্লিয়ার থাকি না, অনেকে খুব ইনোসেন্ট হয়, মানে অনেকে খুব খোলাখুলি বলে দেয় যে দেখো আমি এইটা এটা চাই। অনেক মেয়ে বা অনেক ছেলেই আছে যে খোলাখুলি সব কিছু একদম ক্লিয়ার কাট বলে দেয়। অনেকে কিন্তু মানে চুপচাপ সাইলেন্ট একটু নরম প্রকৃতির হয়, যাতে পার্টনারকে না হারায়। সেই কারণে হয়তো পার্টনার যেমনভাবে চালাচ্ছে তেমনভাবে নিজের নিডসগুলো বলতে ভয় পায়, কারণ পার্টনার না চলে যায় লাইফ থেকে, ঠিক আছে। বাট মাঝে মাঝে এমন টাওয়ার হয়, সেই কারণে সাপ্রেস ইমোশনাল ব্লাস্ট করে, তো একটা সেপারেশন মানে হয়ে যায়। তো এখানে কি করতে হবে, এখানে আপনার নিডসগুলো ভালো করে আপনি বলুন, আপনার কি দরকার। আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, আপনার অ্যাকচুয়ালি এই পার্টনারকে দরকার কিনা, এই পার্টনার আপনাকে আদৌ খুশি রাখতে পারবে কিনা, এগুলো আপনি নিজের সঙ্গে ক্লিয়ার হন। আপনি কি সত্যি চান এরকম পার্টনার, আপনি কি ফিউচারে থাকতে পারবেন এরকম পার্টনারে, আপনি কেমন পার্টনার চান, কি চান লাইফে, কি অ্যাকচুয়ালি ক্লিয়ার কি কি জিনিস আপনি চান, সেটা জার্নালিং করুন বা নিজে বোঝার চেষ্টা করুন। তারপরে গিয়ে রিলেশনটা
ক্লিয়ার মাইন্ডসেটে আসুন, দেখবেন ক্লিয়ার আপনার লাইফে। বলেন না যে আমার লাইফে পুরো ক্লিয়ার না, কিছু না, কনফিউজ। অ্যাকচুয়ালি আমরা ক্লিয়ার পুরোপুরি বলি হ্যাঁ আমি এরকম এরকম এরকম, বাট সেইগুলোকে, সেই জিনিসটাকে আমাদের প্র্যাকটিক্যাল লেভেলেও আনতে হবে যে আমি এরকম এরকম চাই, আমি এগুলো মানবো না। আমরা কি করি না, তাকে রাখার জন্য অ্যাটাচমেন্টে বা ভালোবাসার জন্য তাকে রেখে দিই, ধরে রেখে। সে আমার সঙ্গে টক্সিক ব্যবহার করছে, সে আমার সঙ্গে কষ্ট দিচ্ছে, তাও আমরা না তাকে ছাড়তে পারবো না, সে আমার হারিয়ে যাবে, আমি কি করব একা, সেই ভয় তাকে মানে তাকে রেখে দিই। অ্যান্ড তার সে থাকুক না থাকুক আমাদের কষ্ট হয়, তাই না? এরকম জিনিসটা আমরা বারবার করে ফেলি। তো আমাদের এখানে বুঝতে হবে যে আমরা কি চাই অ্যাকচুয়ালি। তো আপনারা দেখুন, এখানে অনেকেই হতে পারে, কেউ ট্রিকস্টার হতে পারে, কেউ লাভ মিথ্যা কথা বলছে। তো আপনাকে এখানে দেখতে হবে যে আচ্ছা, আরেকটা জিনিস, ফিলিং ট্র্যাপড ইন রিলেশনশিপ, ফ্রি ইয়োর সেলফ ফ্রম নেগেটিভ প্যাটার্ন। আপনি নেগেটিভ প্যাটার্ন, একই প্যাটার্নে লুপে ঘুরছেন, লুপটাকে ব্রেক করুন, লুপকে ব্রেক করুন। লুপকে ব্রেক না করলে আপনার রিলেশনশিপটা ঠিক হতে পারবে না, ঠিক আছে? তো আপনারা এইটার জন্য ইয়ে করতে পারেন, সেশন বুক করাতে পারেন। সেশন বুক করে আপনারা দেখতে পারেন আপনার লাইফে কি লুপ হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা আপনারা সেশন বুক করতে পারেন। ট্যারোট কার্ড রিডিংও করতে পারেন, বাট ট্যারোট কার্ডের থেকে সেশন বুক করা, 1-to-1 সেশন বুক করা অনেক ভালো, কারণ ওইটাতে আপনারা বুঝে যাবেন যে হ্যাঁ আমার লাইফে এটা 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 চলছে। ওকে ওকে, সিকিং ব্যালেন্স ইন রিলেশনশিপ অর কার্মিক লাভ এখানে হতে পারে, ব্যালেন্স করতে বলছে, ঠিক আছে? এখানে আপনাকে ব্যালেন্স, ডিভাইন আপনাকে ফার্স্টেই বলছে যে আপনি ব্যালেন্স করুন। তো চলুন দেখে নিই এবারে আপনার পার্টনারের এনার্জিটা কি। আগে আপনার এনার্জিটা একটু দেখে নিই। তিনটে কার্ডে দেখবো আপনার এনার্জি, তারপর আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো। পেজ অফ কাপ, আপনি রিলেশনটা আবার নতুনভাবে শুরু করতে চান, নতুন পোটেন্সিয়াল দিয়ে, নতুন ভালোবাসা দিয়ে, নতুন গ্রোথ দিয়ে, ঠিক আছে, নতুন ইমোশনাল দিয়ে আপনি আবার শুরু করতে চান ক্ল্যারিটির সঙ্গে। এস অ্যান্ড পেজ এসছে, ক্লিয়ারভাবে আপনি শুরু করতে চান ক্ল্যারিটির সঙ্গে, জিততে চান। অ্যাকচুয়ালি আপনি রিলেশনে বলতে গেলে মানে ছাড়তে তো চান না, মানে ছেড়ে দিই, মুভ অন করি, এটা হয়তো মুখে বলেন, বাট ডিপলি আপনি চান যে পার্টনার আসুক, আপনি নতুনভাবে বিগিনিং করুক, কমিটমেন্ট নিয়ে আসুক, রিলেশনটা অফার দেখ, আপনি মানে ফিল করেন এটা। পেজ অফ পেন্টিকাল, রিলেশনটা একটা স্ট্রং কমিউনিকেশন হোক, ঠিক আছে? কমিউনিকেশনের প্রবলেম আছে অ্যাকচুয়ালি, আপনারা কমিউনিকেশন করলেও ঠিকভাবে ঠিক ইয়েগুলো কমিউনিকেশন হয় না। এমপ্রেস হতে পারে আপনি এখানে খুব বেশি পার্টনারের জন্য ফিলিংস রাখছেন, ভবিষ্যৎটা ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে? ট্রান্সফরমেশন হচ্ছে আপনার একটা, আপনারও কিন্তু ডেড কার্ড এসছে, মানে একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে। বাট এই মুহূর্তে আপনি কুইন অফ সোর্স, একটু লজিক্যাল ওয়েতে আছেন, ভালো লজিক্যাল ওয়েতে। এই কুইন অফ সোর্সটা হওয়া তো সহজ নয়, অনেক কষ্ট, অনেক পেন পেলে মানুষ কুইন অফ সোর্সে এনার্জিতে যায়। নিজের বাউন্ডারি সেট করছেন আপনি, নিজের জায়গা আপনি সেট করছেন, নিজের ভ্যালু আপনি বুঝতে পারছেন, আপনি সেই এখন হয়ে উঠছেন যে নিজের ভ্যালু বুঝতে পারছেন, নিজের জায়গা বুঝতে পারছেন, নিজের ক্লিয়ার বাউন্ডারি বুঝতে পারছেন, নিজের সব কিছু মানে নিজেকে বুঝতে পারছেন, সেলফ লাভ করছেন। তো এখন আপনি চাইছেন যে আপনার পার্টনার আসুক, বাট পজিটিভ ওয়েতে আসুক। কারেন্ট এনার্জি দেখবো আপনার পার্টনারের কি এই মুহূর্তে। এখন সন্ধে বাজছে, সন্ধ্যের সময়ই রিডিং এটা। তো এখন বাজছে 5:30 to 6টার মধ্যে বাজছে এখন, রিডিংটা 6:20 পোস্ট হবে। তো চলুন দেখিনি, অবশ্যই পার্টনারের নাম আপনারা 3বার নিন, আর ডিভাইনকে পে করুন যেন সঠিক অ্যান্সারটা পাওয়া যায়।
কুইন অফ পেন্টিকাল, টেন অফ পেন্টিকাল, টু অফ কাপ, ওকে। অ্যাকশন নিতে পারে ম্যানিফেস্টেশন কার্ড, ওকে। তো আরেক কিছু কার্ড নিয়ে নিই, ওকে ওকে। তো যাই হোক, আই থিঙ্ক কার্ডগুলো সবাই দেখতে পাচ্ছেন ভালো করে, ওকে। তো এগুলো একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নেবো, ঠিক আছে? ক্ল্যারিফিকেশন নিয়ে করা যাক, তাহলে ভালো হবে। কুইন অফ পেন্টিকাল কেন এসছে? কেন কুইন অফ পেন্টিকাল আপনার জন্য এসছে? ওকে, দেখুন উনি যেটা দেখতে পাচ্ছি আপনাকে কুইন অফ পেন্টিকাল হিসেবে দেখে, মোস্ট লয়াল, কমিটেড, নম্র ব্যক্তি, যার কোনো অহংকার বা ইগো নেই, সফট এনার্জি। তো আপনাকে উনি মেসেজ দিতে চান বা নিজের মনের কথা কনফেস করতে চান। কুইন অফ পেন্টিকালটা এখানে এটাই দেখাচ্ছে, আপনাকে উনি কথা বলতে চান আপনার সঙ্গে, ঠিক আছে? আপনার চেয়ে ছোট হতে পারেন উনি, কারণ এখানে কুইন অ্যান্ড উনি পেজ, উনি নিজেকে খুব ছোট মনে করেন। ছোট বলতে গেলে এজে নয়, বাট অদায় হতে পারে, ঠিক আছে? অদায় হতে পারে, উনি নিজেকে একটু ছোট মনে করেন। হতে পারে আপনি একটা স্টেবল জায়গায় আছেন, উনি অতটা স্টেবল নন আপনার থেকে। স্টেবল আছেন, একদম উনি জিরো না, আছেন ওনারও, বাট কোথাও না কোথাও ইনম্যাচুরিটি আছে ওনার মধ্যে। এবারে স্বভাবেও হতে পারে, আপনি যেমন ম্যাচুয়ার্ড, কাম, নম্র, যেমন আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিসগুলো উনি দেখতে পান, বাট উনি হয়তো মনে করেন যে না, আমাকে হয়তো আরও যোগ্য হতে হবে। ইমোশনাল, এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব বেশি ইমোশনাল দেখতে পাচ্ছি, বিশেষ করে আপনার সঙ্গে কথা বলার জন্য একটা ছটফটানি দেখতে পাচ্ছি এখানে। টেন অফ কয়েনটা কিসের জন্য এসছে? টেন অফ কয়েনটা অনেক সময় বাধা হয়ে থাকে ফ্যামিলি বাধার জন্য দেখাচ্ছে, না আদার্স আপনাকে ফ্যামিলিতে নিয়ে যাওয়ার জন্য দেখাচ্ছে, কিসের জন্য? টেন অফ হ্যারোফ্যান্ট, ওকে। এখানে ফ্যামিলির কিছু বাধা আছে, ফ্যামিলিকে উনি ভয় পান, ফ্যামিলির সামনে হয়তো উনি মুখ খুলতে পারেন না, ঠিক আছে? এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ফ্যামিলি একটা জাত পাত টাইপের এনার্জি, মানে বা বড় মেয়েকে বা বড় ছেলেকে নেবে না, বা হতে পারে যে ডিভোর্সি মেয়েকে বা সেপারেটেড মেয়েকে, বা দেখুন ওনাদের ফ্যামিলির বা সেম কাস্টের, যেমন সেম কাস্টের, মুখার্জি তো মুখার্জি, মানে বাঙালিদের তো হয় না, বাঙালিদের তো মুখার্জি, রায়, মুখার্জি, আদার দিয়েতে অনেকে কি হয়, মানে নন বেঙ্গলিরা একই টাইটেলেরই বিয়ে করে অনেকের ক্ষেত্রে, সবাইকেই বলছি না, কিছু কিছু পার্টিকুলার কিছু মানে ইয়ে আছে। গুজরাটিদেরও দেখেছি কিছু কিছু আছে যে এই টাইটেল, তো এই টাইটেলেরই লোকের সঙ্গেই বিয়ে করতে হবে, অন্য হবে না, এরকম টাইপের আমি দেখেছি। তো আপনাদেরও হতে পারে এই রকম, পার্টনারদের ট্রেডিশনাল কিছু ভ্যালুস থাকতে পারে, বা ট্রেডিশনাল ভ্যালুস থাকলেও কিন্তু উনি এই যে একটা মানে চেপে আছেন, ওনার মন মেজাজ খুব একটা ভালো নেই এটার জন্য, ঠিক আছে? আরও কিসের জন্য টেন অফ পেন্টিকালটা এসছে চলুন দেখে দিই। ঘরের জিম্মেদারিও, ঘরের রেসপন্সিবিলিটিও প্রচণ্ড আছে ওনার, আর ঘরে কিছু করতে হচ্ছে ওনাকেই, সমস্ত কিছু দেখতে হচ্ছে, রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, অ্যান্ড ঘরের জন্য খাটতে হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনাকে কোনো ছোট্ট অফার দিতে চায়, এই টেন অফ পেন্টিকাল আপনার সঙ্গে করতেও চান, কারণ ফার্স্ট উনি আপনার সঙ্গে কোনো কমিটেড অ্যান্ড রিয়েল সিরিয়াসনেসের এনার্জিতে আসছেন উনি, অ্যান্ড পেজ অফ একটা শক্ত সিরিয়াস পেজ থেকে স্টার্ট করে টেন একটা এনার্জির মধ্যে উনি করতে চাইছেন আপনাকে। ছোটোখাটো হয়তো অফার বা কমিটমেন্ট আমি বলবো না, পেজটা কোনো কমিটমেন্ট হয় না, বাট অ্যাসুয়ার, আপনাকে অ্যাসুয়ার করতে চায় যে হ্যাঁ, তোমাকে আমি লাইক করি, বা তোমার সঙ্গে আমি ফিউচার দেখি, বা তোমাকে আমি ফ্যামিলিতে নিয়ে যেতে চাই, এইরকম টাইপের একটা এনার্জি ওনার মনের মধ্যে চলছে, যে এই মানুষটাকে হারালে হয়তো আমি সমস্ত কিছুই হারিয়ে দেবো। তো এই জিনিসটা টু অফ কাপটার দেখবো না, টু অফ কাপটা, কারণ টু অফ কাপ মানে বুঝেই যাচ্ছি যে মিউচুয়াল লাভ,
আপনাকে উনি খুবই ভালোবাসেন অ্যান্ড আপনার জন্য ডেডিকেটেড। আপনাকে খুশ করার জন্য হয়তো অনেক কিছু জিনিস উনি করার ইচ্ছা করছে যে আমি করব। তাকে, তার জন্য মানে তাকে প্রোটেক্ট করা যেটাকে বলা হয়, তাকে খুশি করা, রাখা, যে জিনিসটা উনি হয়তো কোনো দিনও করেনি, বা উনি হয়তো জানতেন না, উনি হয়তো ইনম্যাচুর। বারবার পেজের এনার্জি আসছে। পেজ মানে কি? পেজ মানে শিক্ষা। পেজ মানে সেই 16 থেকে 20 বছরের সেই ছেলে বা 14 থেকে 20 বছরের সেই ছেলেরা যারা শিখছে সেরকম। এবারে সেই এজেরটা আমি ধরবো না, সেই মেন্টালিটি অনেকের 60 বছরেও সেই পেজের এনার্জিতে অনেকে থাকে, ঠিক আছে, অনেকেরই এরকম থাকে। তো আপনার পার্টনারেরও সেম কেস, এখানে পেজের এনার্জিটা আছে, বাট ধীরে ধীরে উনি গ্রো আপ করছে, ম্যাচুরিটি হচ্ছে। যে জিনিসগুলো হয়তো অজান্তে উনি ভুল করেছেন সেই জিনিসগুলো কিন্তু উনি ঠিক করার চেষ্টা করছে। এখানে ওয়েট করছে কিছু হতে পারে। উনি মনে হচ্ছে আপনি রেগে আছেন বা আপনি কষ্টে আছেন, এখন গেলে হয়তো রিলেশনটাকে আবার ভেঙে যাবে না কি হবে, চিন্তা করছে, খুব বেশি চিন্তা করছে। এখানে প্ল্যানিং করছে আপনার কাছে আসার জন্য, নানা রকম প্ল্যানিং করছে, ওয়েট করছে আপনি যদি কোনোভাবে ইনিশিয়েট নেন ওনার কাছে আসার। তো এখানে একটা প্ল্যানিং প্লাস হচ্ছে অপেক্ষা, আপনার অপেক্ষা, তাকিয়ে থাকা, আপনার রাগ কমলো কিনা সেটা বোঝার চেষ্টা করা। ওকে, এখানে এটাই দেখতে পাচ্ছি, ম্যানিফেস্ট করছে যাতে আপনি আসুন। হার্ট ব্রোকটা কেন? 3 অফ সোর্সটা কেন এসছে আপনার পার্টনারের? 3 অফ সোর্সটা কেন এসছে এই মুহূর্তে? 3 অফ সোর্সটা কেন এসছে? 3 অফটা স্টাক হয়ে আছে, ফিয়ার আছে, ভয় হচ্ছে ওনার। ওনার মনে হচ্ছে আমি পারবো না, আমি এই মুহূর্তে যেতে পারবো না, আমি স্টাক হয়ে আছি, আমি কি করে যাব, আমি আমি এই মুহূর্তে একটু রাগও মনের ভিতরে দেখতে পাচ্ছি, ঠিক আছে। হঠকারিতায় গেলে আবার কিছু যদি হয়ে যায়, লড়াই ঝগড়া হয়ে যায়, একটু লেট করে উনি আসতে চান। হিল হচ্ছে উনি, আপনাদের মধ্যে যদি কোনো কনভারসেশন হয়েছে বা ভুল বোঝাবুঝি হয়েছে, উনি এখন হিলিং মোডেই আছেন। আর এবারে হিলিং মোডে মানে এটা না যে উনি কাজ বাজ বন্ধ করে শুয়ে আছেন, সেটা না। কাজ হয়তো পুরো দমে করছেন উনি, বাট মেন্টালি উনি হিলিংয়ের জায়গায় আছে, মেন্টালিটির মধ্যে উনি হিলিং হচ্ছে। কাজ হয়তো সব কিছুই করছে উনি, আরও বরং পেশা নিয়ে কাজ করছেন, ঠিক আছে। ম্যাজিশিয়ানের কার্ডটা কেন এসছে? ম্যাজিশিয়ানের কার্ডটা কিসের জন্য এসছে? ম্যাজিশিয়ানের কার্ডটা কিসের জন্য এসছে? ওকে, আবারও দেখতে পাচ্ছি অফার কিছু দিতে চাইছে, মানে অফার বলতে গেলে প্র্যাকটিক্যাল লেভেলে কিছু করতে চাইছে, মিস করছে আপনাকে। অ্যান্ড খুব বেশি মিসিং এনার্জি, আপনার কাছে আসতে চাইছেন, আপনার কাপ নিয়ে, ভালোবাসা নিয়ে, রিটার্নিং দেখা যাচ্ছে এখানে, রিটার্ন করতে চাইছে আপনার কাছে, আসতে চাইছে আপনার কাছে। বাট আশেপাশের লোক বা আশেপাশে কেউ ওনাকে হয়তো একটা বিরক্তি মোড়ে আছে। বাট হ্যাঁ, উনি এই মুহূর্তে সবাইকে দেখাচ্ছেন বা আপনাকে দেখাচ্ছেন উনি কোল্ড হয়ে আছেন, বা ওনার মধ্যে কিছু নেই, ভাবনা নেই, ফিলিংস নেই। বাট ভাবনা ফিলিংস আছে ওনার মধ্যে, ভালোই আছে। সেটা উনি হয়তো লুকিয়ে রেখেছেন। ঘুম হচ্ছে না রাত্রেবেলায়, হতে পারে ক্লান্তির কারণে কালকে বা আজকে রাত্রে ঘুমাবে। বাট এখানে দেখতে পাচ্ছি খুব খাটাখাটনি মনে হচ্ছে করছে, আর এখনকার গরমটাও প্রচণ্ড পড়েছে। তো রাতে ঘুম বলতে গেলে মাঝে মাঝে উঠে যাচ্ছে আপনার পার্টনার, এখানে চিন্তা হচ্ছে, ফিয়ার হচ্ছে, সেই কিছু ঘটনাগুলো মনে পড়ছে বারবার। একটা ব্ল্যাক এনার্জি, ডার্ক এনার্জি, স্যাড এনার্জি, নেগেটিভ এনার্জি। যখন একা থাকে তখন একটা পেন ফিল করে যে কি করব, আমি কি করা উচিত, আমি কি করব, কি করলে কি হয়। আমি তো আমার লাইফে, মানে ওনার লাইফের যে পরিস্থিতি, উনি সেই লাইফটাকে স্টেবল করবেন না, আপনার সঙ্গে যে পরিস্থিতি সেটা স্টেবল করবেন, কি করব, কোন দিকে যাব। আমার তো সব দিকেই এরকম হচ্ছে, আমার তো কোনো জায়গায় খুশি নেই আমি, ঠিক আছে। এরকম একটা এনার্জি ওনার মধ্যে খুব বেশি ডিপলি এখন দেখা যাচ্ছে। আর আপনাকে হারাবার ভয় কিন্তু আছে। বাট একটা জিনিস ওনার মধ্যে আছে যে আমি কোনোভাবে অ্যাকশন নিলে আমার পার্টনার মানে আপনি চলে আসবেন। ওনার মধ্যে একটা মানে স্ট্রং এটা আছে। ওকে, তো এবারে দেখবো উনি আরও কী কী অ্যাকশন, রিয়েল লাইফে কী অ্যাকশন উনি নেবেন আপনার জন্য। এমপ্রেস আপনাকে এমপ্রেসের চোখে দেখছে। 6 অফ ওয়ান্ডস আপনাকে জিততে চায়, আপনাকে কোনোভাবে হারাতে চান না।
ডেথ, বাট ট্রান্সফরমেশন দরকার। সিচুয়েশনটা একটা 5 অফ সোর্সের দিকে গেছে, মানে সিচুয়েশনটা এই মুহূর্তে খারাপের দিকে গেছে, মন মেজাজ ঠিক নেই, মানসিকভাবে নানান রকম দ্বন্দ্ব হচ্ছে। ডেথ মানে এটা না যে শেষ, খানিকের সাইকেল হয়তো শেষ, খানিকের আপনাদের ইগো, যে দুজনের মধ্যে ইগো যেটা চলছিল সেই ইগো ডেথ হচ্ছে, যে একটা মন কষাকষি, মাইন্ড গেম, কনফিউশন, ঠিক আছে, একটা যুদ্ধ যেটা চলছিল সেটা একটা কমছে। অ্যান্ড 3 অফ কাপ, লিটারালি উনি 3 অফ সোর্স এগেন আছে। অ্যাকচুয়ালি দুজনেই হার্ট হয়ে আছেন এখানে, আপনিও হার্ট, উনিও হার্ট, ঠিক আছে, আপনিও হার্ট হয়ে আছেন, উনিও হার্ট হয়ে আছেন কিছু জিনিসে, আপনার মনের মধ্যেও হার্ট আছে আর উনিও। তো যাই হোক, এই মুহূর্তে দুজনেরই হিলিংয়ের দরকার দেখতে পাচ্ছি, যেটা দুজনে একে অপরের সঙ্গে থাকতে চান, একে অপরের সঙ্গে খুব ডিপলি লাভ ফিল করেন, বাট একে অপরকে হার্ট করে বসে আছেন এখানে, এটাও ওইখানে বোঝা যাচ্ছে যে একে অপরকে আপনারা দুজনেই হার্ট করে বসে আছেন। যাই হোক, জিনিসটা কবে ঠিক হবে সেটাই দেখছি, চলুন কবে কল মেসেজ উনি করবেন আপনাকে। ফোর অফ সোর্স, হিলিংয়ের পর হিলিং, কুইন অফ ওয়ান্স, হিলিং হিলিং হিলিং, বোথ সাইড হিলিং, কিং অফ সোর্স, মোটামুটি 4 দিন থেকে 14 দিনের ভিতরে কলের চান্সেস আছে এখানে, ঠিক আছে। হ্যারোফেন্ট, তা কলের পর কি বলতে পারে মোটামুটি আপনাকে? 8 অফ কাপ, কলের পর উনি কি বলতে পারেন? 9 অফ কাপ, উনি বলতে পারেন যে আপনি আলটিমেট উইশ, বা আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না, এগুলো বলতে পারেন। কিছু মেসেজ যদি দেয় তো মেসেজেস দেখিনি কী কী দিতে পারেন উনি। পেনফুল মেমারিজ, এই মুহূর্তে পেনফুল মেমারিজের মধ্যে আছে। নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, ওনাকে কেউ বুঝেন না, আপনি একমাত্র বুঝতেন ওনাকে, সেটাই উনি বলছেন। ওয়াই দ্যাট ইউ লাভ মি, আপনি কি ওনাকে ভালোবাসেন? আই ডোন্ট নো কোথায় উনি স্টার্ট করবেন, কোথা থেকে স্টার্ট করবেন উনি নিজেও বুঝতে পারছেন না, কনফিউজ হয়ে আছেন উনি, এটা নিতে পারছেন না একদমই। আপনার সঙ্গে ফিজিক্যাল হতে চান উনি, উনি রাত্রেবেলায় কেঁদেছেন, এটা খুব হার্ট, আপনার সঙ্গে সেপারেশনটা ওনাকে খুব হার্ট করছে, টু মাচ হয়ে যাচ্ছে এবারে, উনি এই মুহূর্তে কোনো ডিসিশন নিতে পারছেন না, আপনি খুব নাইস, উনি ডিজার্ভ করেন না আপনাকে, উনি যে রিলেশনটাকে বারবার মেস করছে, আপনি কি মাফ করবেন ওনাকে? ঠিক আছে, তো এই জিনিসগুলো উনি বলছেন। এখান থেকে দেখিনি রোমান্স এঞ্জেল থেকে কী দেখাচ্ছে, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। একটা কার্ড নেব, গিভ ইউর রিলেশনশিপ চান্স, আপনি চান্স দিতে পারেন। তাও আমি বলবো যে আপনারা পার্সোনাল রিডিং করিয়ে নিন, পার্সোনাল একটা দুটো কোশ্চেন হলেও করিয়ে নিন, দেখে নিন আপনাদের রিলেশনে এক্স্যাক্ট কী হচ্ছে। এটা একটা কালেকটিভ এনার্জি, এটা আপনার সঙ্গে পুরোটা নাও ম্যাচ করতে পারে, সিচুয়েশন নাও ম্যাচ করতে পারে। অনেকে আমি দেখেছি কমেন্ট করে যে হ্যাঁ এরকম না এরকম, হ্যাঁ অবশ্যই আপনার সঙ্গে ওই সিচুয়েশন, ওই পার্টনার এনার্জি নাও ম্যাচ করতে পারে। রিডিংটা তো আমি বলেই দিচ্ছি যে জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং করেই দেখুন যে আপনার পার্টনারের অ্যাকচুয়ালি কী ফিলিংস, অ্যাকচুয়ালি সে আসতে চায় কি আসতে চায় না, না সেই মুভ অন করে নিল, এগুলো আপনারা পেড রিডিং করেই দেখে নিন। আমি বলবো যারা অনলাইনে কি বলে লাইভ রিডিং করেন, লাইভ রিডিং করান, মানে লাইভ রিডিংয়ে হয় না ফ্রি রিডিংগুলো, সেগুলোতেও ভরসা করা যায় না, কারণ সেগুলো ফ্রি রিডিং মানুষ, ফ্রি রিডিং যেটা হয় সেটা কোনো মানে হয় হালকা ফুলকা মেলে, বাট সব কিছু মেলে না, ঠিক আছে। ফ্রি রিডিংয়ে চক্করে না পড়ে কিছু গিভ অ্যান্ড টেক করে করুন, গিভ অ্যান্ড টেক করলে হবে। আমার